সরাসরি খুতবার অনুবাদ শুরু করছি। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের সম্মানিত খতিব সাহেব তিনি সর্বপ্রথমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার নসিহত করে বলেছেন, ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ফীমা আমারা, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, ওয়ান্তাহু আম্মা নাহা আনহু ওয়া জাযারা, এবং তোমরা বিরত থাকো ওই পথ থেকে যেই পথ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এবং সতর্কতা দিয়েছেন। সুতরাং এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেই হবে আমাদেরকে, কেননা তিনি আমাদের রব। প্রিয় বন্ধুগণ, এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এবং ও আহাব্বুল বিকাই ইলাইহি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় স্থান এবং প্রিয় ভূখণ্ড এই পৃথিবীতে হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ কেন নির্মাণ করা হয়? এক আল্লাহর ইবাদতের জন্য, সালাত আদায় করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। আর এই মসজিদ যারা আবাদ করে, যারা নির্মাণ করে, যারা এর খেদমত করে, তাদের বেশ কিছু গুণাগুণ ও উন্নত চরিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেই চরিত্রগুলো ইমাম সাহেব কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করে এবং সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আবাদকারীদের কি কি গুণাগুণের কথা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। শুনুন এবার সেই বাণীগুলো। ইমাম সাহেব বলছেন যে এই মসজিদ হচ্ছে তাদের জন্য যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে তাদের বন্ধুরূপে গ্রহণ করেছে। আর তাদের চরিত্র হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ আবাদ করে তারাই, বা সেই ব্যক্তি আবাদ করে যে ব্যক্তির মাঝে 4টি গুণ আছে। 1 নম্বর, যে ব্যক্তি এক আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি ঈমান এনেছে। 2, ওয়া আকামাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করে। 3, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে। 4, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে এক আল্লাহ ব্যতীত কাউকে সে ভয় করে না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির মাঝে অথবা যাদের মাঝে এই সমস্ত গুণগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে তাদের ব্যাপারে বলছেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এইসব গোলামগুলো তারা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত আছে। সুবহানাল্লাহ। সুতরাং এই 4টি গুণের অধিকারী যারা, তারাই মসজিদকে আবাদ করে। আলহামদুলিল্লাহ। কোন মুশরিক যার ভিতর আল্লাহ তাআলার সাথে শিরিক রয়েছে, এই সমস্ত পাপিষ্টরা কখনো মসজিদ আবাদ করতে পারে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য উচিত নয় বা মুশরিকরা তারা মসজিদকে আবাদ করতে পারে না। আলহামদুলিল্লাহ। এই জন্য ঈমানদার ব্যতীত মসজিদ আবাদ করা কারো পক্ষে আদৌ সম্ভব নয়। আমার বন্ধুগণ, এবার ইমাম সাহেব কোরআনুল কারীমের সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে আবারও মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি এবং কারা মসজিদকে আবাদ করতে পারে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করেছেন আন তুরফা, অর্থাৎ ফি বুয়ুতিন, আল্লাহর ঘরকে সুউচ্চ করা, নির্মাণ করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং যেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হবে, যেখানে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ, আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা এবং তার পবিত্রতার ঘোষণা দেওয়া হবে, এমন ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করার এবং সুউচ্চ করার অনুমতি বা আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু পুরুষ আছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যারা মসজিদ আবাদ করবে তাদের 4টি গুণ। 1 নম্বর, আল্লাহ তাআলা বলছেন কিছু পুরুষ আছে যাদের অবস্থা হচ্ছে এমন
কোনো ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বেচা কিনা, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তাদেরকে উদাসীন করতে পারে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা, কোনো ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে তাদেরকে উদাসীন করতে পারে না, তাদেরকে ভুলিয়ে রাখতে পারে না। যেই যেই চরিত্র আল্লাহ তাআলা নিজেই বলছেন, এগুলো এক শ্রেণীর গোলামদের চরিত্র। আলহামদুলিল্লাহ। 2, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে তারা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করে তারা। আর 4 নম্বর গুণ হচ্ছে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা ওই দিনকে ভয় করে যেই দিন অন্তরসমূহ এবং দৃষ্টিশক্তি উল্টে যাবে, ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, এমন একটি দিবসকে, এমন একটি দিনকে তারা ভয় করে। সুবহানাল্লাহ। সুতরাং যাদের অন্তরে এক আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, আল্লাহ তাআলাকে সত্যিকার রূপে যারা বিশ্বাস করে এবং যারা আখিরাতকে ভয় করে, এমন গোলামদের পক্ষেই পৃথিবীতে মসজিদ আবাদ করা সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। এখন হয়তো আমরা বলতে পারি যে অনেক বেনামাজি, নামাজ নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই, তারা তো মসজিদ নির্মাণ করে দেখতে পাচ্ছি। তারা নির্মাণ দুটো কারণে করতে পারে। 1 নম্বর, তারা হয়তো ইসলামকে বুঝে নাই, মসজিদ নির্মাণ করা ভালো কাজ, এটাই বুঝেছে। আর অপর দিকে তারা আসলেই দুনিয়াবি কোনো লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই তারা মসজিদ নির্মাণ করে, যাতে করে এর দ্বারা তারা দুনিয়াতে তাদের যে একটি সামাজিক লক্ষ্য আছে, আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহর গোলামি উদ্দেশ্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম তাদের কাছে বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে সমাজে মাতাব্বরি করা, মানুষের প্রশংসা পাওয়া, দুনিয়াতে কোনো কিছু অর্জন করতে চায়, সুনির্দিষ্ট একটি লক্ষ্য বস্তুতে তারা পৌঁছতে চায়, সেজন্য মসজিদের সাথে সম্পৃক্ত জীবনযাপন করার চেষ্টা করে। কিন্তু নিজের শরীর দিয়ে এক আল্লাহর গোলামি করার মতো ক্ষমতা, এই গুণ তাদের মধ্যে নেই। এজন্য আল্লাহ বলছেন, যারা মসজিদ নির্মাণকারী তাদের গুণাগুণ হচ্ছে এক আল্লাহর প্রতি তারা বিশ্বাসী, যাকাত আদায়কারী, তারা নিজেরা নামাজ আদায়কারী। সুতরাং বেনামাজির আবার কিভাবে মসজিদ নির্মাণ করবে? এইসব নির্মাণ করতে পারে, কিন্তু বেনামাজি হওয়ার কারণে তাদের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এই ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে জানাচ্ছেন যে এই মসজিদ, যারা মসজিদে যেতে যারা বাধা দেবে মানুষকে এবং এই মসজিদকে যারা ধ্বংস করতে চায়, তাদের চরিত্র কি, তারা কত বড় জালিম, এ সম্পর্কে কোরআনুল কারীমে এসেছে। পৃথিবীতে সবচাইতে বড় জালিম হচ্ছে, সবচাইতে বড় অত্যাচারী হচ্ছে তারাই, যারা মানুষকে মসজিদ থেকে বাধা দেয়, মসজিদকে বন্ধ করে দেয়, এরা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় জালিম। এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, ওই ব্যক্তির চাইতে অধিক জালিম আর কে হতে পারে যে ব্যক্তি মানুষকে বাধা দেয় আল্লাহর ঘর থেকে, যেখানে আইয়ুযকারা ফীহা ইসমুহু, যেখানে এক আল্লাহর নাম স্মরণ করা হয়। সুবহানাল্লাহ। এবং ওয়া সাআ ফী খারাবিহা, তারা প্রচেষ্টা চালায় মসজিদকে ধ্বংসস্থলে, ধ্বংসস্তূপে পরিণত করার জন্য, মসজিদকে বিনাশ করার জন্য যারা প্রচেষ্টা চালায়, সেটা বন্ধ করে হোক অথবা সেটাকে ধ্বংস করে দেওয়া হোক, যে কোনো উপায়ে যারা মসজিদকে ধ্বংস করতে চায়, তারা পৃথিবীতে হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে শাস্তির ঘোষণা দিয়েছেন যে লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ওই সমস্ত পাপিষ্ঠদের, ওই সমস্ত জালিমদের জানা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা রেখে দিয়েছেন, আর আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়ানক থেকে কঠিন শাস্তি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, যা সূরা বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে এসেছে। ইদানিং আমরা দেখি অনেক জায়গাতে মসজিদ বন্ধ করে দেওয়া হয়, নিজের মতের সাথে, নিজেদের চিন্তা চেতনা, আকীদা ও বিশ্বাসের সাথে না মিললেই, ইসলামের সাথে মিল আছে কিনা সেটা দেখার বিষয় নয়, বরং আমার আকীদা ও বিশ্বাসের সাথে, আমার চিন্তা চেতনার সাথে যেহেতু এই মসজিদ যারা নির্মাণ করছে তাদের সাথে আমার মিলে না, এই জন্য আমরা অনেকেই মসজিদগুলোকে বন্ধ করে দেই। যদিও ইসলামের সাথে পূর্ণ মিল, ইসলামের আকিদায় তারা পোষণ করছে, কিন্তু যেহেতু আমার বিশ্বাসের সাথে তাদের বিশ্বাসের মিল নাই, আর যেহেতু আমার ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে অসংখ্য মসজিদকে আজ বন্ধ করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, নিঃসন্দেহে তারা পাপিষ্ঠ, তারা সবচাইতে বড় জালিম,
যদি সত্যি আল্লাহর দুশ্মন তারা না হয়, কোন মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য যদি আল্লাহর সাথে দুশ্মনী না হয়, তাহলে মসজিদকে বন্ধ করে দেওয়ার অধিকার পৃথিবীর কোন মানুষের নেই। আল্লাহর জমিনে আল্লাহর মসজিদ নির্মাণ করা হবে, আল্লাহর ইবাদতখানা নির্মাণ করা হবে, এটাই পৃথিবীর হক, এটাই আল্লাহ তাআলার হক। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম যে মসজিদ আবাদকারী যারা, তাদের গুণাগুণ কি, তাদের চরিত্র কি, এবং সেই সাথে আমরা শুনেছি যে মসজিদকে বন্ধ করা এটা পৃথিবীতে এক বিশাল বড় অপরাধ, যা আমরা জানতে পেরেছি পৃথিবীতে সবচেয়ে বড় জালিম, নাউজুবিল্লাহ। এবার ইমাম সাহেব তিনি মসজিদ আবাদের গুরুত্ব আরোপ করে বলছেন যে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর এবং পৃথিবীতে একটি সম্মানিত জায়গা ও পবিত্র জায়গা। আর এই মসজিদ থেকেই, মসজিদের মিনার থেকেই প্রতিধ্বনি প্রতিদিন আজানের মাধ্যমে উচ্চারিত হচ্ছে শাহাদাতুত তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে দিচ্ছেন। মসজিদের মিনার থেকে সেই প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই মসজিদের মেম্বার থেকেই আমাদেরকে ডাকা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় যে ফরজ ইবাদত সালাতের মতো ইবাদতের দিকে। মসজিদ থেকেই, মসজিদের মিনার থেকেই আমাদেরকে আহ্বান করা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হে পৃথিবীবাসী তোমরা নামাজের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তোমরা এক সফলতার দিকে ফিরে আসো। সুতরাং নামাজ হচ্ছে আল্লাহর গোলামি, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মসজিদের মেহরাব থেকে, মিম্বার থেকেই এই পৃথিবীর সমস্ত শিরিক এবং মূর্তি পূজার অন্ধকারকে নির্মূল করা হচ্ছে মসজিদ থেকে। আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই জানি এই পৃথিবীতে ইসলামের মধ্যে জ্ঞান চর্চা ও চরিত্র গঠনের সর্বপ্রথম যে বিদ্যাপীঠ, সর্বপ্রথম যে প্রতিষ্ঠান, বিদ্যালয়, তা হচ্ছে মসজিদ। এই মসজিদ থেকে সাহাবায়ে কেরামদের মতো এক শ্রেষ্ঠ জাতির আবির্ভাব ঘটেছিল। আলহামদুলিল্লাহ। যার সর্বপ্রথম টিচার ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, মসজিদ থেকেই আজকে আমরা যে ইসলামের ব্যাপক প্রচার প্রসার দেখতে পাচ্ছি গোটা বিশ্বের সেই দিগন্তে, সেই সুদূর প্রান্তে, পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছে গেছে মসজিদ থেকে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নিঃসন্দেহে মসজিদ হচ্ছে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বা মহা গুরুত্বপূর্ণ, সম্মানিত এবং শ্রেষ্ঠতর একটি গুরুত্বপূর্ণ জায়গা, যার মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে ব্যাপক। এই জন্য মসজিদ নির্মাণ করা এটা কিন্তু সাধারণ বিষয় নয়। মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, এটা হচ্ছে শ্রেষ্ঠ মানুষের একটি বিশেষ আমল। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার প্রশ্ন হলো যে মসজিদ আমরা কিভাবে আবাদ করব? শুধুমাত্র কি মসজিদের বিল্ডিং তৈরি করলে হয়ে গেল? কখনো না। ইমাম সাহেব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মসজিদ আবাদ হবে এক আল্লাহর ইবাদতের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে। আজানের ধ্বনি যে উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ, তখন আমরা সকলেই এক আল্লাহর দিকে, সেই ঘরে আমরা চলে যাব আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এটাই হচ্ছে মসজিদ আবাদ। আলহামদুলিল্লাহ। মসজিদ আবাদ যদি আমরা করি, মসজিদে যদি আমরা নিয়মিত যাওয়া আসা করি, 5 বার দৈনিক সালাত আদায় করতে যাই, কি পরিমাণ যে কল্যাণ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। ইমাম সাহেব 5টি হাদিস উল্লেখ করে আমাদেরকে তা জানিয়েছেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, যদি মানুষ জানতো আজান দেওয়ার মধ্যে আর প্রথম কাতারে নামাজ আদায় করলে কি সওয়াব হয়, তাহলে মানুষ সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, যদি মানুষ প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য, আজান দেওয়ার জন্য যদি তাদেরকে লটারি করতে হতো, লটারি করে হলেও সেই প্রথম কাতারে আর আজান দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করত। সুবহানাল্লাহ। মানুষ যদি জানতো যে মসজিদে সর্বপ্রথমে প্রবেশ করা অথবা আগে ভাগে যাওয়ার কি ফজিলত, কি মর্যাদা, তাহলে মানুষ সেদিকে ব্যাপকভাবে ধাবিত হয়ে যেত।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। সুবহানাল্লাহ। যদি মানুষ জানতো এশারের সালাতে এবং ফজরের সালাতে কি পরিমাণ সওয়াব হয়, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে প্রবেশ করত এশারের সালাত এবং ফজরের সালাত আদায় করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মুসলমানদের দুরবস্থা হচ্ছে আজ এই যে সবচেয়ে বেশি ফজরের সালাতে মুসল্লিদের খুঁজে পাওয়া যায় না, আর এশার সালাতেও ব্যাপকভাবে মুসল্লিদের সংখ্যা খুব কম হয়। এই দুরবস্থা ঘটে গেছে আজকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তারা জানতো মুসলমান এশারের সালাতে এবং ফজরের সালাতে কি পরিমাণে সওয়াব হয়, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তোমার রহমতের উসিলায় আমাদেরকে তুমি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত। হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন কাজ করলে পরে তোমাদের পাপগুলো মুছে যায়? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব পাপগুলোকে ক্ষমা করে দিবেন আর তোমাদের পদমর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, বহু গুণে তোমাদের দরজাকে মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? তখন সাহাবায়ে কেরামগণ বলেন, হ্যাঁ বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই জানাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বললেন। এক, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, প্রচন্ড ঠান্ডার সময় কষ্ট করে কষ্টের মধ্যে ওযু করা। ঠান্ডায় এই শীতকালে বরফের মতো পানি দিয়ে ওযু করা যে কি কষ্ট, এই সওয়াব কিন্তু পাবে এই কষ্ট যারা সহ্য করবে, আলহামদুলিল্লাহ। 2, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি গমন করা, ছোট ছোট কদম দিয়ে মসজিদে কদম যাওয়া, বেশি বেশি কদম দিয়ে। 3 হচ্ছে এক, ইন্তিযারুস সালাতি বা'দাস সালাহ, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করা। তাহলে বোঝা গেল মসজিদে বেশি বেশি যাতায়াত করা, বেশি বেশি কদম দিয়ে মসজিদে গমন করা, এটা হচ্ছে এমন একটি কাজ যা দ্বারা আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাদের পদমর্যাদাকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি বলতে চাই, কি আছো ভাগ্যবান ব্যক্তি, তুমি যদি চাও এই পৃথিবীতে তোমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাক, তাহলে ছুটে চলো এক আল্লাহর ঘরের দিকে রাত এবং দিন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় নম্বর হাদিস, যে মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ঘরে যাওয়া আসা করে, সকালেও যায় বিকালেও যায়, এর মানে সে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার ঘরে যাওয়া আসা করে, যতবার যায় আর আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের জন্য জান্নাতে একটা বিশেষ আপ্যায়ন তার জন্য নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। তার জন্য নুজুলা রয়েছে, অতিথেয়তা বা বিশেষ মেহমানদারি আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা রেখেছেন। যতবার সে ওই মসজিদের দিকে যায় আর আসে, আলহামদুলিল্লাহ, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সুতরাং মসজিদের দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের মর্যাদা বিরাটভাবে বৃদ্ধি পেয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আরো দুটো হাদিস ইমাম সাহেব প্রথম খুতবাতে উল্লেখ করেছেন, যা মসজিদের সাথে সম্পৃক্ত রাখারই একটা বিশেষ মর্যাদা বহন করে। সেই দুটো হাদিসও আমরা শুনি। প্রথম তো 3টা শুনলাম, এবার আরো দুটো শুনবো ইনশাআল্লাহ। যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর গোলামদেরকে তার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তির মর্যাদা আরশে আজিমের ছায়াতলে সে আশ্রয় পাবে যে ব্যক্তির অন্তর আল্লাহ তাআলার ঘরের দিকে জ্বলন্ত থাকে। সুবহানাল্লাহ। একবার নামাজ আদায় করে আবার সে মসজিদের দিকেই তার কান, তার অন্তর জ্বলন্ত থাকে, কোন সময় আবার সময় হয়ে যাবে নামাজের। এভাবে করে সারাটি জীবন সে শুধু আল্লাহর ঘরের দিকে হৃদয় জ্বলন্ত রাখে। এই জন্য এই পবিত্র হৃদয়ের অধিকারী মানুষটিকে জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা দগ্ধ করবেন না, বরং তাকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন কিয়ামতের মাঠে। কি মর্যাদা! সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন,
ইমাম সাহেব উল্লেখ করলেন যে নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। অনেক মানুষ আমরা অন্ধকার দেখে মসজিদে যেতে চাই না। এখন তো সব জায়গায় লাইট হয়ে গেছে, এই জন্য অনেকে যায়, কিন্তু অন্ধকার দেখে পরে মসজিদে আমরা যেতে চাই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সুসংবাদ প্রদান করো ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে যারা অন্ধকারে আল্লাহর ঘরের দিকে চলে যায়। সুবহানাল্লাহ, অন্ধকারে আল্লাহর ঘরে পায়ে হেঁটে হেঁটে চলে যায়, তাদেরকে সুসংবাদ করো কিয়ামতের দিন সে অন্ধকার দিবসে তাদেরকে পরিপূর্ণ নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে যেহেতু আমরা যারা শহরে বসবাস করি সব জায়গায় লাইট থাকে, এই ফজিলত বুঝে আমরা পাবো না। না, মূল তো হচ্ছে অন্ধকার, তাই না? আমরা অবশ্যই পাবো এই মর্যাদা যারা নিয়মিত মসজিদে যাতায়াত করি। আলহামদুলিল্লাহ। প্রথম খুতবার শেষাংশে আমরা পৌঁছে গেছি। ইমাম সাহেব এরপরে বলছেন যে সুতরাং ফাজআলু লি বুয়ুতিল্লাহি মিন ওয়াক্তিকুম জুজআন মাকসুমান ওয়া মিন ইবাদাতিকুম নাসিবান মাফরুযা। তোমরা আল্লাহ তাআলার ঘরের জন্য তোমাদের সময় থেকে একটা সময় নির্ধারণ করে দাও যে তোমরা আল্লাহর ঘরে যাবে, এবং তোমাদের ইবাদতগুলোর মধ্য থেকে বিশেষ যে ফরজ ইবাদতের একটা অংশ তোমরা আল্লাহর ঘরেই রাখো। সুবহানাল্লাহ। এর মানে আমরা যেন ফরজ ইবাদত, ফরজ নামাজ আল্লাহর ঘরে গিয়েই আদায় করি, কেননা এগুলো যা কিছু আমরা আল্লাহর কাছে কল্যাণকর আমরা পাঠাই। ইমাম সাহেব বললেন ওয়ায়ারফাউকুমুল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামা, এসব আমল দ্বারা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করা, মসজিদের সাথে সম্পর্ক রাখার ব্যাপক ফজিলত ও মর্যাদার কথা আমরা জেনেছি। আল্লাহ যেন এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবার আমরা জানব যে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা ইসলামে অন্যতম একটি বড় ইবাদত, এবং যা হচ্ছে ইমানের একটি আলামত, ইসলামের অন্যতম একটি বিশেষ নিদর্শন। এজন্য জামাতের সহিত নামাজ আদায় করার বিরাট মর্যাদা রয়েছে আমাদের ইসলামে। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি শুনবো এখন ইমাম সাহেবের কাছ থেকে। মূলত 3টি হাদিস তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি। তিনি তার উক্তিতে জামাতে নামাজ আদায় করার একটি ব্যাপক গুরুত্ব প্রকাশ করেছেন। এরপর ইমাম সাহেব আরো 2টো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করেছেন, যার মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করার এক বিরাট মর্যাদার কথা রয়েছে, আমরা তা শুনবো। এবার শুনুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিশিষ্ট সাহাবা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন ব্যক্তি ছিলেন। সেই প্রিয় সাহাবা তিনি ইসলামকে কিভাবে বুঝেছিলেন এবং নামাজের গুরুত্ব, জামাতের সাথে আদায় করার, মসজিদে গিয়ে আদায় করার কি গুরুত্ব তিনি অনুভব করেছিলেন, তার ভাষা থেকে এবার শুনুন। তিনি বলছেন যে ব্যক্তি চায় আগামীকাল আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলিম হয়ে, এবং সে আনন্দিত হতে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যমে আগামীকাল মুসলিম হিসাবে, সেজন্য এই সমস্ত নামাজগুলোকে হেফাজত করে। সুবহানাল্লাহ। সুতরাং যদি আপনি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, এই আনন্দ যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে নামাজের হেফাজত করতেই হবে, সালাত 5 ওয়াক্ত আদায় করতেই হবে। অন্যথায় আনন্দিত হয়ে নিরাপত্তার সহিত আল্লাহর সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগ আপনার নেই। আপনার মতো ব্যক্তি নামাজে যদি অবহেলা থাকে, নিঃসন্দেহে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিয়ামতের মাঠে। নাউজুবিল্লাহ। 2 নম্বর বিষয় তিনি বলছেন যে তোমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এক আদর্শ হচ্ছে মসজিদে গিয়ে নামাজ আদায় করা, ঘরে নামাজ আদায় করা নয়। সুতরাং তোমরা যদি ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাদালালতুম, তোমরা যদি তোমাদের নবীর আদর্শ মসজিদে গিয়ে নামাজ আদায় করা, এই আদর্শ থেকে তোমরা যদি বিরত থাকো, লাদালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং নামাজ আদায় করার পরেও মানুষ পথভ্রষ্টতার মধ্যে নিঃসন্দেহে তারা জীবনযাপন করছে, যাদের ক্ষমতা থাকার পরে বিনা ওযুরে ঘরের ভিতরে নামাজ আদায় করছে। নাউজুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, তিনি বলছেন যদি এই সুন্নতকে তোমরা পরিত্যাগ করো, লাদালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে নিঃসন্দেহে। নাউজুবিল্লাহ। সুতরাং নামাজ মসজিদে গিয়ে আদায় করুন, হৃদয় প্রশস্ত হয়ে যাবে, আল্লাহর সাথে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে, জীবনে অসংখ্য কল্যাণ দিয়ে আপনার জীবনটিকে আল্লাহ তাআলা ভরে দিবেন। দূরের পথ আল্লাহ তাআলা আপনার জন্য নিকটবর্তী করে দিবেন, অসংখ্য কঠিন পথকে আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা সহজ সাধ্যে পরিণত করে দিবেন। নবীজির এই আদর্শের মধ্যে ব্যাপক কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপর তিনি বলছেন
একজন ব্যক্তি যখন মসজিদে যায় অজু করার পরে সুন্দরভাবে, তখন প্রতিটি কদমে তার 3টি করে মর্যাদা পায়। 1 নাম্বার, একটি কদম দ্বারা সে সওয়াব পায় এবং একটা গুনাহ তার ক্ষমা হয়ে যায়। 3, তার পদমর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটি কদম দিচ্ছেন, একটি সওয়াব হচ্ছে, সেই সাথে একটি গুনাহ ক্ষমা হচ্ছে। 3, আপনার মর্যাদাও আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলছেন যে আমরা দেখেছি যে আমাদের মাঝে যারা জামাত থেকে দূরে থাকতো, তারা একমাত্র এইরকম শ্রেণীর মানুষ ছিল, তারা হলো ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, স্পষ্ট মুনাফিক যারা ছিল আমাদের যুগে, তারাই জামাত তরক করতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্পষ্ট মুনাফিক যারা আমাদের জামানায় ছিল, তারাই জামাতকে তরক করতো, তারা নামাজে আসতো না। একটা ঘটনা মনে পড়ে গেল, আমি এই মুহূর্তে বলাটা উচিত মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সম্ভবত এশার সালাতের সময় তিনি বলতেছেন, ফুলানুন শাহিদ, এই অমুক ব্যক্তি উপস্থিত, অমুক ব্যক্তি উপস্থিত, অমুক ব্যক্তি আছে। সাহাবাগণ বলছেন নাই নাই নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকদের কাছে দুটো নামাজ অত্যন্ত ভারী, একটি হচ্ছে এশারের সালাত আর অপরটি হচ্ছে ফজরের সালাত। নাউজুবিল্লাহ। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের জামানায় একমাত্র স্পষ্ট মুনাফিক ব্যতীত ঘরে নামাজ আদায় কেউ করতো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 5 নাম্বার তিনি বলছেন, ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফি। আমাদের মাঝে কোন ব্যক্তিকে দেখা গেছে সে 2 জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে সে কাতারে এসে উপস্থিত হতো, নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ দাঁড়াতে পারে না, মসজিদে একাকী যাওয়ার ক্ষমতা তার নেই, এই জন্য 2 জন ব্যক্তির কাঁধে ভর দিয়ে সে কাতারে গিয়ে উপস্থিত হতো আল্লাহকে সাজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র। সুবহানাল্লাহ। আজকে সুস্থ মানুষ বিনা কারণে, কোনো কারণ নাই, ঘরে নামাজ আদায় করছি মাসের পর মাস, বছরের পর বছর। আমি কি চিন্তা করেছি আমার ইমানের দুর্বলতা কত নিচে চলে গেছে? আমি কি কখনো চিন্তা করেছি সাহাবায়ে কেরামদের চরিত্র থেকে আমরা কত দূরে চলে গেছি? সুতরাং নামাজ মসজিদে আদায় করা ব্যতীত আমি আপনি কখনো পূর্ণ ইমানদার হতে পারবো না, আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পারবো না, হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো না। হাদিসটি, এই উক্তিটি সহিহ মুসলিমে এসেছে, যার নাম্বার হচ্ছে 654 নম্বর হাদিস। 654 নম্বর। প্রিয় বন্ধুগণ, এবার আরেকটি হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাযযি বি27 দারাজা। যে জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। 27 গুণ সওয়াব থেকে আপনি নিজেকে স্পষ্টভাবে বঞ্চিত করলেন। কত বড় ক্ষতির মধ্যে আমরা পড়ে গেছি। অথচ 27 গুণ বেশি লাভ যদি কোথাও পাওয়া যায়, সেই কাজ কি আমরা কেউ ছাড়তে পারি? অথচ আমরা ঘরে নামাজ আদায় করছি অলসতা করে, 27 গুণ সওয়াব থেকে আমি বঞ্চিত হচ্ছি। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে জামাতে নামাজ আদায় করার দেখেন কত গুরুত্ব। একজন মানুষ সে নামাজ আদায় করার পরে একজন মুসল্লি, সে নিজের মুসল্লাতে বসে আছে, নামাজের জায়গায় বসে আছে, নাড়াচাড়া করতেছে না, সে কোথাও যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, মা দামা ফি মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার মুসল্লায় নামাজের জায়গায় বসে থাকে, ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তোমার এই গোলামকে তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ তোমার এই গোলামের প্রতি তুমি দয়া করো, রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করতে থাকে, আপনি বসে আসেন, পিছন থেকে ফেরেশতাগণ দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কি ভাগ্য তাদের জন্য যারা নামাজের পরে, নামাজ আদায় করার পরে দৌড় দেয় না, বসে থাকে এই সওয়াব পাওয়ার জন্য। হে আল্লাহ আমাদের সবাইকে এদের অন্তর্ভুক্ত করে দাও, আমিন। আরেকটা ফজিলত হচ্ছে যে একজন ব্যক্তি নামাজের জন্য মসজিদে গেছে, যাওয়ার পর এখনো জামাত শুরু হয় নাই, অনেক আগে গিয়েই বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মান তাযারা সালাহ, একজন ব্যক্তি নামাজের জন্য সে যে বসে থাকে, যতক্ষণ অপেক্ষায় থাকে, নামাজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লেখা হতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি বুখারীতে এসেছে। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ জানতে পারলাম যে জামাতে নামাজ আদায় করার কত সওয়াব, কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কি কি মর্যাদা? যে 27 গুণ বেশি সওয়াব তো আমরা পাবো, এবং আমরা ওই যে
প্রতি কদমে কদমে সোয়াব পাবো। একটা কদম দিলে পরে একটা গুনাহ ক্ষমা হবে, একটা সোয়াব হবে, একটা মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কি চান না আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দেখ? আপনি কি চান না আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেখ? আলহামদুলিল্লাহ। সুতরাং এত সোয়াব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। পরিশেষে ইমাম সাহেব খুতবার শেষাংশে আমাদেরকে বলছেন যে মুসলমানদের উপর ব্যাপকভাবে করোনার এই করোনার এই যে দুর্যোগ, এই যে প্রলয়, এই যে কষ্ট, এই যে দুর্বিপাক, এটা ব্যাপকতা লাভ করেছে নিঃসন্দেহে। আর যার ফলে জামাতে নামাজ আদায় করার এই নিয়ামতটি বন্ধ হয়ে গিয়েছিল, এরপরে মুসলমানদের হৃদয়ের ভিতরে যে ব্যাপক আগ্রহ নামাজ জামাতের মাধ্যমে আদায় করার, সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এবার খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি এই পথ গোটা বিশ্ববাসীর জন্য খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এখন নামাজ আদায় করার ব্যাপক সুযোগ রয়েছে। আর সেই সাথে আমরা যেন আল্লাহর কাছে দোয়াও করি এবং শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু পরিমাণে সুযোগ করে দিলেন, আবার জামাতে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য তার তো শুকর আদায় করবই। সেই সাথে ওয়াসআলুহু আইয়ারফা মা বাকিয়া মিনাল ওবা, এই যে আরো কিছু এখনো ওবা বা এই যে করোনা ভাইরাস এখনো কিছুটা বাকি আছে পৃথিবীতে, এটাও যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তিনি উঠিয়ে নেন। সেজন্য তিনি আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বললেন এবং আল্লাহ তাআলা যেন সবাইকে পূর্ণ সুস্থতা দান করেন। আমিন। এখানেই তিনি সমাপ্তি ঘটিয়েছেন। সমাপ্তি ঘটানোর আগে তিনি আমাদেরকে আবারও বলছেন যে তোমরা আল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে তোমরা ছুটে চলো, আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমাদের রাসূল তোমাদেরকে আহ্বান করেন তোমাদেরকে জীবিত করার জন্য, তোমাদেরকে ধন্য করার জন্য, যাতে করে তোমরা সৌভাগ্যশীল হও, তোমরা হেদায়েত পেয়ে যাও। সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতকে যথাযথভাবে পালন করো। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে মসজিদ নববীর খুতবার যে মূল বিষয় তা আমরা জেনেছি যে আমাদের ইসলামে মসজিদ আবাদ করা, নির্মাণ করা, এর খেদমত করা, এর মধ্যে নামাজ আদায় করা, যাতায়াত করা যে কি মর্যাদা সেটা আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যেন এর উপর আমল করতে পারি। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রথম কাতারে নামাজ আদায় করা এবং আজান দেওয়ার একটা বিশেষ মর্যাদা রেখে দিয়েছেন। আমরা সেটা অবশ্যই আজান দেওয়ার চেষ্টা করব এবং প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এবং এশারের সালাত এবং ফজরের সালাতে আমাদের যে অবহেলা আছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই। আমি আমার প্রিয় বোনদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের স্বামীদেরকে জাগ্রত করে দিবেন যেন তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। তাহলে এজন্য আপনারা ব্যাপকভাবে ইনশাল্লাহ ভাগ্যবতী হতে পারবেন, এর সওয়াব আপনারা পাবেন। এবং মসজিদে আমরা বেশি বেশি যাতায়াত করব, কেননা যাতায়াত করলে পরে প্রতিদিন যতবার আমি যাচ্ছি ততবার আমার বিশেষ একটা আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। অন্ধকারের সময় যদি আমরা মসজিদে যাই তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ আলো কিয়ামতের মাঠে আমাদেরকে দান করবেন। আলহামদুলিল্লাহ। যত বেশি কদম মসজিদের দিকে দিব, প্রতিটি কদমে আমার জন্য একটি সওয়াব হচ্ছে, আমার একটি গুনাহ ক্ষমা হচ্ছে, আমার একটি পদমর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। পরিশেষে বলতে চাই, যদি নামাজে আমরা না যাই, নামাজ যদি আমরা তরক করি, এই মসজিদে গিয়ে না পড়ে ঘরে যদি পড়ি, তাহলে কিন্তু মুনাফিকদের একটা আলামত আমার উপর পাওয়া যায়, যেমনটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। এবং তিনি বলেছেন যে তোমরা যদি নবীর এই আদর্শকে ভুলে যাও, তোমরা যদি প্রত্যাখ্যান করো, তাহলে কিন্তু লা দালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত কঠিন কথা। এবং সাহাবায়ে কেরামদের যুগে কি মর্যাদা ছিল নামাজের, যে তারা দুইজন ব্যক্তির গলায় ভোট দিয়ে তারা নামাজে যেতেন। তাহলে আজকে আমরা সুস্থ মানুষ কোন কারণে, কিসের আশায়, কিসের নেশায় আমরা আল্লাহর ঘর থেকে দূরে থেকে ঘরে নামাজ আদায় করি? প্রিয় বন্ধুগণ, সুতরাং যারা নামাজ আদায় করছে না, আমি সেই সব মুসলিম ভাইদেরকে বলবো এত বড় ভুল আপনারা করবেন না। আপনারা যদি ইসলামকে সত্যি বিশ্বাস করে থাকেন তাহলে শক্তভাবে নামাজকে আঁকড়ে ধরুন, কেননা ইসলামের মধ্যে আপনার মর্যাদা ততটুকুই আছে যতটুকু মর্যাদা নামাজের ব্যাপার আপনার মাঝে আছে। এবং ইসলামকে আপনি ততটুকু মূল্যায়ন করছেন যতটুকু নামাজের মূল্য আপনার মধ্যে রয়েছে। সুতরাং নামাজ দিয়েই ইসলামের মাপকাঠি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দার মাঝে, ইমানদারদের মাঝে আর কাফের
কাফের এবং মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। ইমানদার ব্যক্তির পরিচয় হচ্ছে সালাত আদায় করবে এবং জামাতে গিয়ে নামাজ আদায় করবে। আর বেঈমানের পরিচয় হচ্ছে, কাফের এবং মুশরিকের আলামত হচ্ছে নামাজের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আর তাদেরকে বলতে চায়, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনারা যারা মসজিদ নির্মাণ করছেন এবং মসজিদের সেবা করছেন, আপনারা দয়া করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবেন। এটা যথেষ্ট নয় যে আপনি শুধু মসজিদ নির্মাণ করে দিয়েছেন, আপনি নামাজ আদায় করবেন না, জনগণ নামাজ আদায় করবে, সব সওয়াব আপনি পাবেন। আপনি কোনো সওয়াব পাবেন না, কারণ আপনি নিজে নামাজ আদায় করেন না, আবার মানুষকে মসজিদ নির্মাণ করে দিয়েছেন। এই আমল মানুষ নামাজ আদায় করে সওয়াব পাবে, কিন্তু আপনি কোনো সওয়াব পাবেন না, কারণ আপনার ভিতরে কোনো ঈমান নাই। যদি ঈমান থাকতো, শুধু টাকা দিয়ে মসজিদ নির্মাণ কেন, আল্লাহকে সেজদা দিয়ে গোলাম হয়ে আল্লাহকে দেখান আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন। সুতরাং আজকে আমরা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। যারা আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন, আবারও আপনাদেরকে স্মরণ করছি, আল্লাহ তাআলা আপনাদের এই আমলকে কবুল করুক, আমিন। এবং যাদের ফেসবুক আছে, অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকে আমাদের আলোচনাকে শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যাদের হোয়াটসঅ্যাপ আছে, অবশ্যই আপনি অন্য কোনো বন্ধু বা বান্ধবীর কাছে এই আলোচনাকে শেয়ার করবেন। আল্লাহ তাআলা তোমার রহমতের উসিলায় আমাদের সবার আমলকে কবুল করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সরাসরি খুতবার অনুবাদ।